হ্যালো। হ্যালো, নমস্কার। সংবাদ ভারত থেকে সঞ্জনা বলছিলাম। হ্যাঁ, নমস্কার। বলছিলাম, আপনার সূত্র মারফত জানতে পারলাম আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি একটি পোস্ট করলেন যেখানে অভিযোগ জানাচ্ছেন যে এআই দিয়ে আপনার ছবিকে বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। সে বিষয়ে যদি বিস্তারিত আমাদের দর্শকদেরকে একটু জানান। দেখুন, এই তৃণমূল কংগ্রেস নোংরামির একদম চরম সীমায় পৌঁছে গেছে। তৃণমূল কংগ্রেস কি করতে পারে না এরা? বিভিন্ন জায়গায় পোস্টারিং করতে পারে আমাদের নামে, বিধায়কদের নামে। আমাদের আরামবাগ সাব ডিভিশনে 4 বিধায়ক আছে। 4 বিধায়কের নামে পোস্টারিং করছে। সোশ্যাল মিডিয়ায় ফটো এডিট করে, এআই দিয়ে এডিট করে সেই সব ফটোগুলো ছাড়া হচ্ছে। এই বিষয়ে আমি দুবার থানায় কমপ্লেন করেছি। এখনো পর্যন্ত পুলিশ কোনো স্টেপ নেয়নি। পুলিশ ইচ্ছাকৃতভাবে এইগুলোকে করাচ্ছে। মমতার পুলিশ মমতার পুলিশ চাইছে যে বিভিন্ন রকম ভাবে বিজেপির যারা এমএলএ আছে তারা হেনস্থার শিকার হোক, জনমানসে একটা খারাপ বিরূপ প্রতিক্রিয়া তৈরি হোক। আসলে পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এই পিকেট টিম পুরো একাকার হয়ে গেছে। এরা বিভিন্ন রকম ভাবে সবার চরিত্রহরণ করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন, রাজ্যপালের নামেও করেছে, আমাদের বিরোধী দলনেতার নামে করেছে, আমাদের রাজ্য সভাপতির নামে। এইরকম বিভিন্ন ধরনের নোংরা যে এদের মানসিকতা, এই মানসিকতা কবে ঠিক হবে? পশ্চিমবাংলার মানুষকে ভাবতে হবে যে নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস নোংরা জায়গাটায় নিয়ে গেছে। এই নোংরা জায়গা থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে, নাহলে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি মানুষের এরকম ভাবে চরিত্রহরণ করতে পারে। আপনি পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছেন? নিশ্চিতভাবে আমি আবার হাইকোর্টে যাব, যদি পুলিশ না করে ব্যবস্থা নেই, আমি হাইকোর্টে যাব। ধন্যবাদ স্যার। ওকে। আমি এসেছি খানাকুল থানায়। নিউজ আপডেট চ্যানেলে দুজন আমার নামে বেশ কিছু বিকৃত ছবি ভাইরাল করেছে, অমিত সোমদার ও বাবুলাল খাঁ। এদের বিরুদ্ধে এখনই আমি এফআইআর করলাম, কারণ বিকৃত যারা ছবি এরকম ভাইরাল করে আমার বদনাম করানোর চেষ্টা করছে, তার জন্য আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। অ্যারেস্ট করার জন্য বলেছি যে আজকেই ওদেরকে অ্যারেস্ট করতে হবে, বাবুলাল খাঁ ও অমিত সোমদার। সেই সঙ্গে আরও কিছু তৃণমূলের নেতা আছে যারা এই ধরনের নোংরামো করছে, তাদের প্রত্যেকের যাতে শাস্তি হয় তার জন্য আবার আমি সন্ধ্যায় থানায় এলাম। এরপরেও যদি থানা কোনো ব্যবস্থা না নেয়, যদি অ্যারেস্ট না হয়, পরবর্তী সময় আমরা আমাদের পদক্ষেপ জানাব। ওই জন্য আমি হাইকোর্টের দ্বারস্থ হব।